আসসালামু আলাইকুম। জাপান সম্পর্কিত আরেকটা তথ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে জাপানে বর্তমানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিসা দিতেছে। বাংলাদেশের সাথে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের কারণে বা বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষ জাপানে ট্যুরিস্ট ভিসা এলিজিবল হইতেছে এবং জাপানে আসতেছে, এবং সেখান থেকেই বাংলাদেশের মানুষ চেষ্টা করে যে ট্যুরিস্ট ভিসা কনভার্ট করে কিভাবে জাপানে ওয়ার্ক পারমিটে যাওয়া যায় এবং কিভাবে আপনি লং টাইম জাপানে থাকতে পারেন, কাজ করতে পারেন, ইন ফিউচার ভালো একটা পজিশনে যেতে পারেন, সিটিজেন নিতে পারেন। এ বিষয়ে একদম ইন ডিটেলস একদম এই ভিডিওতে সকল কিছু ক্লিয়ার করে দিব। জাপানের রুলস এবং কি আছে, আপনি কি পারবেন কি পারবেন না, সব কিছুই বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বাংলাদেশ থেকে যেহেতু এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসাটা দিতেছে, ট্যুরিস্ট ভিসার মূলত সেটা আমরা সবাই জানি, জাপানে আপনি আসবেন, ঘুরে আবার চলে যাবেন। কিন্তু বাংলাদেশ সরকার বিশ্বের অনেক দেশেই এটা করা যায় যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে জব করা যায়, কিন্তু জাপানে এটা পসিবল না। একদম এক কথায় বলা যায় যে এটা অসম্ভব। এটা জাপান সরকার থেকেও এরকম কোনো রুলস নাই যে আপনি জাপানে আসবেন ট্যুরিস্ট ভিসায়, আপনার ট্যুরিস্ট ভিসাটা এখানে এসে ওয়ার্ক ভিসা কনভার্ট করবেন। তবে জাপানে কিছু রুলস আছে যেটাতে আপনি সহজে আপনার ভিসাটা কনভার্ট করতে পারেন। তো এখানে হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনি যখন ট্যুরিস্ট ভিসা আসবেন, আসার পরে আপনি যে কোনো একটা কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে পারেন, বা আপনি এখানে আপনার স্কিল্ড বা আপনার যোগ্যতা অনুযায়ী যেখানে আপনি ইন্টারভিউ দিবেন, তারপরে যদি ওইখান থেকে আপনার ইন্টারভিউ ওকে হয় এবং পাস করেন, ওইখান থেকে আপনাকে একটা অফার লেটার দিবে বা আপনার জন্য সিইও আবেদন করবে। তো সিইও আবেদন করতে নর্মালি 1 থেকে 3 মাসের মতো একটা সময় লাগে। যদি আপনার ট্যুরিস্ট ভিসাটা এই পর্যন্ত থাকে তাহলে আপনি পারবেন বলতে আরও কিছু কথা আছে। তো 1 থেকে 3 মাস পর্যন্ত আপনার জাপানের এটা টাইম লাগে। এটা বলা যায় না যে আপনি কতদিনে পাবেন। কারণ কি, আপনার ট্যুরিস্ট ভিসাটা ওই পর্যন্তই ছিল, অনেক সময় 10 দিনে বের হয়ে যায়। হ্যাঁ, ধরুন কি আপনি যখন জমা দিচ্ছেন তখন আপনার ট্যুরিস্ট ভিসা স্ট্যাটাস ওকে আছে, আপনার এই দেশে থাকার অনুমতি আছে, তখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন ইমিগ্রেশনে সিইউর জন্য, তখন আপনার সিইউটা ধরুন কি বের হয়ে গেছে, এখন আপনার কাজ হচ্ছে ভিসা লাগানো। সেই ক্ষেত্রে আপনাকে একবার হলেও জাপানের বাইরে যাইতে হবে, মানে হচ্ছে আপনার নিজ দেশের নিজ এম্বাসি থেকে জাপানের ওয়ার্ক ভিসা নিয়ে এসে জাপানে আবার ঢুকতে হবে নতুন স্ট্যাটাসে। এটা জাপান এটাকে অ্যাকসেপ্ট করে না যে আপনি এখানে এসে এখান থেকে ওয়ার্ক নেবেন। তো এই হচ্ছে জাপানের ওয়ার্ক ভিসা এসে ওয়ার্ক ভিসা কনভার্ট করা সিস্টেম। এরপরে আর কোনো স্পেসিফিক কিছু নাই। আর যদি জাপান সরকার থেকে কাউরে এখানে নিয়ে আসতে চায় তাহলে ওরা সরাসরি জব ভিসায় নিয়ে আসে। তবে ভিজিট ভিসা এভাবে কনভার্ট হওয়ার কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে এক কথায় না অ্যান্সার আর কি। তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি কারো কিছু আরও জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।